এক ধনী লোক তার ছেলের জন্য দুটি মেয়েকে পাত্রী হিসেবে পছন্দ করে আর তারপর সে গরিব সেজে তাদেরকে পরীক্ষা করতে যায়। গরিব বলে প্রথম মেয়েটি তাকে অনেক অপমান করে এবং অন্য এক নকল ধনী লোককে দেখে সে তাকে আসল ধনী ভেবে তার সাথে ভালো আচরণ করতে শুরু করে। তখন ধনী লোকটি বুঝে যায় এই মেয়েটি অনেক লোভী আর তাই সে পরবর্তী মেয়েকে পরীক্ষা করার জন্য ভিক্ষুক সেজে ভিক্ষা করতে থাকে। তখন এই মেয়েটি তাকে অপমান না করে তাকে 1 লক্ষ টাকা দান করে দেয়। মেয়ের এমন উদারতা দেখে ধনী লোকটি এই মেয়েকে ছেলের পাত্রী হিসেবে নির্বাচন করে। তারপর বাগদান অনুষ্ঠানে যখন লোভী মেয়েটি এই মেয়েকে দেখে তখন লোভী মেয়েটি তাকে অনেক অপমান করতে থাকে। লোভী মেয়েটি বলে, এটা আমার বাগদান অনুষ্ঠান, তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ আজকে জ্যাকের সাথে আমার এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হবে আর জ্যাকের বাবা নিজে আমাকে পছন্দ করেছে। কিন্তু লোভী মেয়েটি জানতো না এটা আসলে নকল ধনী আর তার উদ্দেশ্য হলো প্রতারণা করা। তখন আসল ধনী লোক বলে, জ্যাকের বাবা হলাম আমি আর আমার ছেলের সিদ্ধান্ত একমাত্র আমি নিব। তখন নকল ধনী লোক অনেক রেগে যায় আর বলে, তুমি কি জানো তুমি কি বলছো? এর জন্য আমি তোমাকে পুলিশে দিতে পারি। তখন আসল ধনী লোক বলে, তাই নাকি? তাহলে চলো পরীক্ষা হয়ে যাক, তুমি যে সত্যি জ্যাকের বাবা সেটার প্রমাণ দাও। তখন লোভী মেয়ে আর তার বাবা তাকে ফোর্স করতে থাকে। তারা বলে, আপনি এখনই জ্যাককে ফোন করে সবকিছু প্রমাণ করে দিন। কিন্তু নকল ধনী লোক তখন ভাব ধরে বলে সে ভুল করে তার ফোন বাড়িতে ফেলে এসেছে এবং সে কথা ঘুরানোর জন্য বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি জ্যাকের আসল বাবা? তখন লোকটি সকলের সামনে জ্যাককে ফোন করে এবং সেটা প্রজেক্টরে ভিডিও আকারে প্লে করে দেয়। তখন জ্যাক ফোন রিসিভ করতে তারা সকলে অবাক হয়ে যায়। আর এরপর নকল ধনীর অবস্থা কি হয় সেটা জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন।